পৃথিবীর যত ডিসি, পৃথিবীর যত এসপি, পৃথিবীর যত নগর প্রধান, পৃথিবীর যত রাষ্ট্রপ্রধান, পৃথিবীর যত প্রেসিডেন্ট, পৃথিবীর যত প্রধানমন্ত্রী, পৃথিবীর যত সেকশন প্রধান, সব কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মাথা নত করে উলঙ্গ হয়ে থরথর করে কাঁপতে থাকবে। উইদাউট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার রাসূলকে আরশে মুআল্লার ডানে পবিত্র আসনে আসীন করে সুন্দর আলিশান মহা সম্মানের পোশাকে আচ্ছাদিত করে আল্লাহ মহা মুকুট পরিয়ে সর্বোচ্চ সম্মানের শিখরে আরোহণ করিয়ে রাসূলকে সম্মান দেবে। জোরে 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 বলেন, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনি শুধু এতটুকুনি বুঝে যান তার শান কত। আমাকে সারা রাত দলিল দিয়ে বুঝাইতে হবে না, শুধু একটা শব্দ থেকে বুঝবেন, মাকাম মাহমুদা, সর্বোচ্চ মাকাম। এই মাকামের পরে আর কোনো মাকাম নাই, এই মাকামের পরে আর কোনো মাকাম নেই। আর সেই মহেশ্বরী সব মানব জাতি সেজদায় পড়ে থরথর করে কাঁপবে, ফেরেশতারা কাঁপবে, জিনেরা কাঁপবে। শুধু নবীরা সেজদায় পড়ে কাঁদবে না, কিন্তু তারা চিন্তিত থাকবে, গুনার জন্য না, আল্লাহর কাহারিয়াতের জন্য নবীরা চিন্তিত থাকবে যে আল্লাহকে আজকে কেমনে খুশি করা যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবীরা নিষ্পাপ, অতএব তারা চিন্তিত হবে না, কিন্তু তারা পেরেশান থাকবে যে আল্লাহকে কেমনে খুশি করা যায়। এই পেরেশানিতে তারা অস্থির থাকবে যে আল্লাহকে আজকে কেমনে খুশি করা যায়। প্রিয় উপস্থিতি, সুদিয়া খোলাবাসী খুব মনোযোগ দিবেন। আশেপাশের যারা আসছেন মাহফিলের চরণুর আহমদ পূর্ব বাঙ্গুনিয়া সুদিয়া খোলা যৌথ উদ্যোগে আজকের নবম বার্ষিক মাহফিল। বন্ধু যারা যে যেখান থেকে আসছেন কথাগুলি শুনে যাবেন। আজ আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এটা রজব মাস, যেহেতু রজব সেহেতু আজকে নবীজির মেরাজের আংশিক আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহর নবীর জীবনের সর্বশ্রেষ্ঠ আশ্চর্য ঘটনার নাম হলো মেরাজ। যারা মেরাজ বুঝবে তারা নবী বুঝবে, যারা মেরাজ বুঝবে না তারা নবী বুঝবে না, ঠিক না? দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, চল সে নবী মেরাজে, চল সে নবী মেরাজে। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, চল সে নবী মেরাজে, চল সে নবী মেরাজে। এ স্মৃতির দোলা জাগে চাঁদ সিতারা জেগেছে, ধুলোকে ভুলোকে চলছে নবী মেরাজে। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, চল সে নবী মেরাজে, চল সে নবী মেরাজে। হাবিগঞ্জবাসী, আল্লাহর নবীকে মেরাজ শরীফে নিয়ে যাওয়ার জন্য জিবরাইল আমিনকে আল্লাহ পাঠাইলেন। আমার নবী উম্মে হানির ঘরের মধ্যে ছিলেন, মতান্তরে হাতিমে কাবা। হাতিমে কাবা যেখানে, উম্মে হানির ঘরও সেখানে। উম্মে হানির ঘরের মধ্যে নবী ঘুমানো। জিবরাইল আমিন আসলেন নবীকে নিয়ে যাওয়ার জন্যে। আপনি একটু চিন্তা করেন, আপনারা আমাকে যদি আনার জন্য ঢাকাতে যান যে হুজুর
মাহফিল পর্যন্ত আপনাকে নিয়ে যাব, আবার আমরা নিজেরা পৌঁছায় দিব। তার অর্থ হলো আপনারা আমাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়েছেন, সম্মান দিয়েছেন। কথা ঠিক আছে না? আমি নিশ্চিন্ত যে আপনারা নিতে আসবেন, আপনারা দিয়ে যাবেন, আমি টেনশন ফ্রি। আর আমি যখন আসবো এবং আমি যখন ফিরে যাব, তখন আমাদের আলাদা টেনশন কাজ করে। কেমনে যাব, কখন যাব, কোন অবস্থায় যাব, কখন পৌঁছাইতে হবে, টাইম মতো উপস্থিত হতেই হবে। এশার নামাজের পর থেকে রাত 12টা পর্যন্ত আমাদের জীবনের এক খুব গুরুত্বপূর্ণ সময়। আমরা যারা বক্তা, এশার পর থেকে 12টা পর্যন্ত আমাদের জীবনের একবারে বিরাট গুরুত্বপূর্ণ টাইম। বাকি সময়গুলি আমরা এই গল্প গুজব করলেও সমস্যা নেই, কিন্তু এই টাইমটা আমাদের জীবনের একবারে গুরুত্বপূর্ণ সময়। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 6 মাস। তো মনোযোগ দিয়ে আল্লাহর নবীকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ জিব্রাইল পাঠাইলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জিব্রাইল আমিনকে আল্লাহ পাঠাইলেন নবীকে নিয়ে যাওয়ার জন্য। জিব্রাইল আসলেন, নবী ঘুমানো, ঘরের ছাদ ফাঁকা করে জিব্রাইল ভিতরে ঢুকলেন, আল্লাহর নবীকে ঘুম থেকে জাগাইলেন। ঘুম থেকে জাগাইয়া রসুলকে উম্মে হানির ঘর থেকে বের করে নিয়ে পার্শ্ববর্তী জায়গা নিয়ে আল্লাহর নবীর সিনা সাক করা হলো, যেটাকে ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। বক্ষ মোবারকের এই নরম জায়গা থেকে ফেরে নাভি পর্যন্ত কেটে আল্লাহর নবীর পবিত্র কাল মোবারক বের করে এনে ওই কাল মোবারক ধৌত করা হলো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই কাল মোবারককে ধৌত করার পরে ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ আল কিসাতুল বেসরাই কিতাবের মধ্যে 550 বছর আগে লেখেন, আল্লাহ বেহেশত থেকে খাজিনা ভরে আমার রসুলের জন্য আল্লাহ এলেম নিলেন এবং হেকমত নিলেন, এলেম নিলেন এবং হেকমত নিলেন, এলেম নিলেন এবং হেকমত নিলেন। আল্লাহর জান্নাত থেকে খাজিনা ভরে ভরে এলেম এবং হেকমত নিয়ে জিব্রাইল আমিন আমার রসুলের কালবের মধ্যে সমস্ত এলেম এবং হেকমতগুলি আল্লাহ জিব্রাইল ঢুকাই দিলেন। একসাথে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ ওয়াজ করলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। হাবিব আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। কেন পাঠাইলাম ইয়া রাসূলুল্লাহ? কি জন্য পাঠাইলাম? 1 নম্বর, আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি হুজুর আপনি আমার আয়াত সমূহ তেলাওয়াত করে করে শোনাবেন। ওয়ায়ুযাক্কিকুম, উম্মতকে আপনি পবিত্র বানাবেন, কুফরি থেকে পাক বানাবেন, নাপাকি শারাবি খারাবি হারামি ফায়সা কাজ থেকে আপনি উম্মতকে সরিয়ে একবারে রিফাইন করবেন। এই পানিটাকে একটা কোম্পানি রিফাইন করেছে, পরিচ্ছন্ন করে পানির যত দোষ আছে দোষগুলি বের করে দিয়ে এই পানিটাকে একবারে স্বচ্ছ বানিয়েছে। এই পানিটা একবারে ফ্রেশ, আর্সেনিক মুক্ত, আয়রন মুক্ত, এবং এর ভিতরে যত ময়লা আবর্জনা আছে পরিষ্কার করে পানিটাকে একবারে ফ্রেশ করে বোতলজাত করে কোম্পানি আপনাদের হাতের নাগালে পৌঁছাই দিল, আপনারা যাতে পরিষ্কার পানি পান করেন। বন্ধু আল্লাহ ডাক দিলেন, হুজুর
ওয়াইউযাক্কিকুম, আপনার উম্মতকে আপনি রিফাইন করবেন, পরিষ্কার করবেন, একবারে ময়লা আবর্জনা যত আছে আপনার উম্মত থেকে বের করবেন। আপনার উম্মতের মধ্যে কোনো ময়লা রাখবেন না, ত্রুটি বিচ্যুতি রাখবেন না। এখন আপনারা বলেন এই পানি দিয়ে অজু করলে অজু হবে, এই এক বোতল ফ্রেশ পানি দিয়ে অজু করলে অজু হয়ে যাবে, কিন্তু এক বোতল পানির মধ্যে যদি এক ফোঁটা পেশাব ছেড়ে দেন, তাহলে এই পানি দিয়ে অজু করলে কি অজু হবে? কেন? জোরে বলেন। পানি তার পাক হারিয়ে ফেলছে, কথা ঠিক আছে না? যার কারণে এই পানি দিয়ে অজু করলে অজু হবে না। পানি যদি পাক থাকতো তাহলে এটা দিয়ে অজু করলে এই পানি আপনাকে পবিত্র বানাইতো। যেহেতু পানি নিজেই না পাক, ওতে পানি দিয়ে সেই পানি দিয়ে আপনাকে আর পবিত্র হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেন ওয়াইউযাক্কিকুম, ও নবী আপনি পাক, আপনাকে পাক বানানোর জন্য পাঠিয়েছি। এই জন্য আমরা সুন্নিদের আকীদা রসুল পাক। কথা বলেন ঠিক না বেটে? রসুল, জোরে বলেন রসুল পাক, একসাথে বলেন রসুল পাক। নবীকে পাক কে বানাইছে? আল্লাহকে কে পাক বানাইছে? আল্লাহ নিজেই পাক, তিনি পাক, কিন্তু রসুলকে আল্লাহ পাক বানাইছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের দেশে একদল আছে আমিন নিয়ে, তাদের সাথে আমাদের তেমন কোনো ঝগড়া না। হেরেমে সাফি তারা আমিন জোরে বলে, বাইতুল আকসাতেও বলে, দুই হারামাইনেও তারা জোরে বলে। পৃথিবীর অনেক মসজিদে আমিন জোরে হয়। আমিন নিয়ে তাদের সাথে আমাদের মূলত তেমন ঝগড়া না, এটা এক সুন্নতের মাসালা, মুস্তাহাবের মাসালা। কিন্তু তাদের সাথে ঝগড়া হচ্ছে বিশ্বাস নিয়ে, আকীদা নিয়ে। তারা বলে রসুল পাক হতে পারে না, আল্লাহ পাক, রসুলকে পাক বললে শিরিক হয়ে যাবে। আমরা বলি না, রসুলকে পাক মনে না করলে কোরআনের সিদ্ধান্তের বিরুদ্ধ হবে। আল্লাহ তার রসুলকে পাক করেছে, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমাদের আকীদা ঠিক আছে কিনা? ওয়াইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। ও নবী, আপনি উম্মতকে আরো একটা জিনিস শিখাবেন, কিতাব শিক্ষা দিবেন। আচ্ছা, রসুল যদি পড়ালেখা না পড়ে তো নবী কিতাব কেমনে শিখাবে? ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং হিকমত শিক্ষা দিবেন। রসুলের যদি হিকমত না থাকে তাহলে হিকমত কি করে শিখাবেন? তার মানে রসুল কি দুনিয়ার কারো কাছ থেকে হিকমত কিতাব শিখেছে? উনি কার কাছ থেকে শিখেছে? সরাসরি আল্লাহর কাছ থেকে। কথা বলেন ঠিক কিনা? এরপরে কোরআনে আরো আল্লাহ বলতেছে وَيُعَلِّمُكُم مَّا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ। কোরআন শরীফ ভালো লাগে? যারা বলেন কোরআন শরীফ ভালো লাগে, লাগারই কথা। وَيُعَلِّمُكُم مَّا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ। ও নবী, আপনি উম্মতকে তাহা শিক্ষা দিবেন যাহা উম্মত জানত না। উম্মত অনেক কিছু জানতো না, যেটা রসুল শিখিয়ে দিয়ে গেছে। কি কি জানতো না, এটার পরে ব্যাখ্যা আসতেছি। প্রিয় উপস্থিতি, হবিগঞ্জবাসী জান্নাত থেকে খাজিনা ভরে জিবরাইল ইলম এবং হিকমত নিয়ে আসলেন। ইলম এবং হিকমত নিয়ে আসার পরে নবীজির কাল মোবারকের মধ্যে ঢুকিয়ে দিলেন। আবার কাল মোবারক জায়গায় বসাইয়া আল্লাহ নবীর পবিত্র বক্ষ সেলাই করে দেওয়া হলো। পৃথিবীর কত মানুষের ওপেন হার্ট সার্জারি হলো, রোগীকে অজ্ঞান করে ওপেন হার্ট সার্জারি করা হয়, কিন্তু আমার রসুলের ওপেন হার্ট সার্জারি করলেন ডাক্তার জিবরাইল।
আর আমার রসুল, আমার হাবিব, আমার নবীজি তখনও সজাগ। নবী দেখতেছে তার বক্ষ ফাড়া হয় এবং কাল বের করা হয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ হবিগঞ্জবাসী, নবীজি বললেন, জিব্রাইল আমিন এবার আমার জন্য একটা বাহন আনলো। বাহনের নাম বোরাক। দেখতে গাধার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট একটা প্রাণীর নাম বোরাক। এই বোরাক আনা হলো, বোরাক বেঁধে রাখা হয়েছে, বোরাকটা লড়াচড়া করে। জিব্রাইল ধমক দিয়ে বলে, বোরাক তুমি কি জানো তোমার পিঠে আজকে চড়বে? কেন লাফাস? বোরাক রে লাফাস না, লড়াচড়া করিস না। বোরাক তুই জানিস না তোর পিঠের উপরে আজ কাকে বসানো হবে? যাকে আল্লাহ নিজের দাওয়াত করে আমাকে নেওয়ার জন্য পাঠিয়েছে, তিনি আল্লাহর হাবিব। তোমার আগে, এনার আগে তোমার মতো দামি কেউ বসে নাই, আর ওনার পরে ওনার মতো দামি তোমার পিঠে আর কেউ বসবে না রে বোরাক। নবীজি বললেন, বোরাকের ভয় পেয়ে গেল। জটিল ভয়ে বোরাকের শরীর থেকে ঘাম বের হয়ে প্রত্যেকটা পশম ভিজে ভিজে গেল। চিন্তা করেন বোরাক কি পরিমাণে ভয় পাইছে। রাসূল আল্লাহর নবীর কথা শোনার পরে বোরাকের ভয় লেগে গেল। হায় হায়, আমি কি নবীর দরবারে বেয়াদবি করে ফেললাম কিনা? আমি রসুলের দরবারে ভুল করলাম কিনা? যদি ভুল হয়ে যায় আমি বোরাকের কপাল মন্দ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাব। হলো কি আমার বোরাক ভয় পেয়ে গেল। বনের যত পশুগণ ভক্তি কর তুই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়? গোলামেরে দেখা দিবানি গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়? কষ্ট হচ্ছে আপনাদের? বোঝা যায় তো? তাহলে বসেন, একটু বোঝার দরকার। মেরাজটা বড় আশ্চর্য। হবিগঞ্জবাসী, বোরাকের পিঠের উপরে নবী চললেন। নবীজি বলেন, আমি বোরাকের পিঠের উপরে চললাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। বর্তমানে যে বাইতুল আকসা নিয়ে লড়াই হয়, ৭৫ বছর ধরে ফিলিস্তিনের মুসলমান যে বাইতুল আকসা নিয়ে লড়াই করে যাচ্ছে। কালকে এক ভিডিওতে দেখলাম ফিলিস্তিনের মা বাচ্চাগুলি প্রচন্ড শীতের মধ্যে, বাবা কাঁথা কম্বল নাই, ঘর বাড়ি নাই, তাবু নাই। বন্ধুরে, আমাদের দেশের ঠান্ডা তো সামান্য নর্মাল ঠান্ডা, ওইখানে যখন ঠান্ডা পড়ে ভয়াবহ ঠান্ডা পড়ে। বাবাজি ৭৫ বছর ধরে একটা জাতি বাইতুল আকসার জন্য লড়াই করে যাচ্ছে। তাদেরকে মেরে মেরে নিষ্পেষিত করে নিঃশেষ করে দেওয়ার জন্য চক্রান্ত চলতেছে। ফিলিস্তিনিদেরকে উচ্ছেদ করে ইসরায়েল সেইখানে জমি জমা বাড়ি গাড়ি বানানোর চিন্তা করতেছে। ১০ লক্ষ ফিলিস্তিনিদের বাড়িঘর উচ্ছেদ করে ইসরায়েল সেই জায়গাগুলি দখল করে নিয়ে বসতি বানিয়েছে। পৃথিবীতে এর চেয়ে বড় ডাকাতি, ভূমিদস্যু আর পৃথিবীর কোথাও আছে বলে আমাদের জানা নাই। কথা বলেন ঠিক কিনা?
পৃথিবীর অনেক বড় ভূমিধস, পৃথিবীর বিবেক আজকে নীরব। যারা মানবতার গান শোনায় পশ্চিমা আমেরিকানরা, যারা আমাদেরকে মানবতার গান শোনায়, মনে রাখবেন তাদের মধ্যেই কোনো মানবতা নাই। দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে তারা তাদের নিজেদের স্বার্থে কোনো মানবতা চিনে না। যখন তাদের স্বার্থ নষ্ট হয় তখন শুধু বলে মানবতা মানবতা, আর যখন তাদের স্বার্থে টান পড়ে তখন আর মানবতা থাকে না। এগুলি বন্ড ধার্মিক, বক ধার্মিক, এরা ইসলামের চিরশত্রু। কিয়ামত পর্যন্ত ইসলাম এদের সাথে যুদ্ধ করেই চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশে আরব বিশ্বের আমিররা খালি 36টা 35টা খালি বিয়ে করে, আর কোনো কাজ নেই। এত বৌদি কি করে বেটা? গরু না খাসি বুঝি? এক একটা বেড়া এত বৌদি কি করে? 35টা বউ, গরু না পাড়া? হ্যাঁ, বউর খাবার দিছে। আমাদের দেশে হচ্ছে ছাগলের খাবার দেয়, মুরগির খাবার দেয়, গরুর খাবার দেয়। তো বেটা বউর খাবার দিচ্ছে। যার যত টাকা তার যত বউ, যার টাকা নেই তার কপালে বউ নাই। কি আশ্চর্য একটা দেশ! এটাকে আমরা কোরআনের আইন প্রতিষ্ঠিত করছি। কোরআনের আইনে কি এটা আছে? মাসনা সুলাস রোমা 60 পর্যন্ত বিয়ে করা যায় যদি ইসলাম প্রতিষ্ঠিত করা যায়। তারপরে তো বেটা 35টা কোন আইনে বিয়ে করল? সব নফসের আইন। কথা কন না কেন? ঠিক কিনা? শয়তানের আইন। যারা বলেন কিসের আইন? নফসের আইন, শয়তানের আইন। আর দেশের মৌলবীরা আমাদের দেশে এসে 8 টাকার তারাবি বানাবার চায়। কি কথা কন না কেন? এরা আমরা মানেছে বেদাতি মাজার পূজারি, আর হেরা হয়েছে হলো পেট পূজারি আর মন পূজারি, নফস পূজারি। শয়তান কোথাকার! কারেন্টে কয় হুজুর আপনি একটু চা খেয়ে এলেন, একটু চা খেয়ে এলে একটু জবান খুলে ধরু সে বলেন আল্লাহুম্মা সাল্লি। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দুরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলে আল্লাহ 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 মেরে দেখা দিবানি। আল্লাহ 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 দেখা দিবানি। নবীজি কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ 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 আল্লাহ। বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ। আল্লাহ আল্লাহ সাইয়্যিদি তোগা
আই গো নবীজি কোন সাধনে আইব তোমায় আল্লাহ 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 কালিয়ার বাগাসে মা খাদিজার দায়াসে বকরি চালান বন জঙ্গলা আই গো নবীজি কোন সাধনে আইব তোমায় আল্লাহ 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 ऐसा मस्ता मुझे जाया देखा हजरत खादिजा जीवन जौवन सौंपिल अपना ऐ गो नबीजी कोन साधने पाइब तुम्हारे अल्लाह 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 मेरे देखा दीवानी एगो नबीजी कोन साधने पाइब तुम्हारे अल्लाह 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 আল্লাহ আল্লাহ তো সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 আয় মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বা আছে গো ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বা আছে গো সেই খাম্বাতে এলান দিয়া সেই খাম্বাতে এলান দিয়া খুতবা দিতেন মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ আল্লাহ জবান খোলে আওয়াজ তোলে আল্লাহ 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 ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা আছে গো সেই রওজাতে হেলাল দিয়া সেই রওজাতে ঘুমিয়ে আসেন দিনের নবী মুস্তাফা আমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 সালাতুন সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 বড় পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 পারের ডাক মরিলে পর পারের ডাক মরিলে পার হবি তুই কে দিয়া পার হবি তুই কে দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল রং তামা সেই দিন কাটাইলা রং তামা সেই দিন কাটাইলা আল্লাহর তালাশ করলা না আল্লাহর জিকির করলা না ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 পারের ডাক পড়িলে পারের ডাক পড়িলে পার হবে তুই কে দিয়া পার হবে তুই কে দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চলে না আমল মনে রে আল্লাহ আল্লাহ বলিয়া নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল